नमस्कार আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে, ডায়মন্ড হারবার রোডের আমতলায় স্বামীনারায়ণ মন্দির। আজকে স্বামীনারায়ণ মন্দিরটা ঘুরবো, দেখবো এবং স্বামীনারায়ণ মন্দির সম্বন্ধে ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো। আসুন। নমস্কার, এসে গেছি স্বামীনারায়ণ মন্দির, বিপিএস স্বামীনারায়ণ মন্দির। এটি হচ্ছে আমতলায়। প্রথমেই বলি, অপূর্ব সুন্দর এই মন্দিরের কারুকাজ। এটা দিল্লির যে অক্ষরধাম মন্দির আছে, দিল্লির অক্ষরধাম মন্দিরের একটি শাখা হচ্ছে এই স্বামীনারায়ণ মন্দির। গোটা পৃথিবীতে 1150টি মন্দির আছে এই বিপিএস স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ যেখানে মন্দির, এখান থেকেই নাকি গঙ্গাসাগরে গেছিলেন তার শিষ্যরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তার নামাঙ্কিত এই মন্দির তৈরি করেছেন। এমনকি শুধু ভারতবর্ষ বা হিন্দুদের শুধু মন্দির নয়, আবুধাবিতেও এই স্বামীনারায়ণ মন্দির রয়েছে। স্বামীনারায়ণ মন্দিরের সবথেকে বড় বিশেষত্ব হলো এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কোনো ভিক্ষুকের দেখা নেই। বিভিন্ন ধর্মস্থানে যেটা হয় যে ভিক্ষুকদের একটা উপদ্রব অনেকে মনে করেন, সেইটা উপদ্রবটা একদমই নেই। এবং স্বামীনারায়ণ মন্দিরে প্রবেশ করলে হয়তো কখনোই কেউ বলবেন না, আসুন আপনাকে আমি স্বামীনারায়ণ দর্শন করিয়ে দিচ্ছি বা পুজো করিয়ে দিচ্ছি। সবটা সিস্টেমেটিক। সকালবেলা মন্দির খোলে 8টায় আর বন্ধ হয় 12টায়, আর বিকেলবেলা 4টে থেকে রাত 8টা। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির খোলার সময়। এর মধ্যে মহাপ্রসাদ নেওয়া যায়, ভোগ নেওয়া যায়, আপনি প্রসাদ কিনেও নিয়ে যেতে পারেন, তার ব্যবস্থা আছে। তবে মন্দিরের কারুকাজ বিশ্লেষণ করার মতো ভাষা আমার নেই, আপনারা দেখুন। আর অপূর্ব সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে তৈরি এই মন্দির। আমার ছেলে তো আনন্দে লুটোপুটি খাচ্ছে এই মন্দিরে এসে। তা এই মন্দিরে আসার সবথেকে সহজ রাস্তা হলো, এখন যেহেতু মেট্রো হয়ে গেছে, ট্রেন ধরে চলে আসুন মাঝেরহাট স্টেশনে। মাঝেরহাট স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসুন জোকা থেকে যে কোনো বাস বা গাড়িতে চলে আসুন আমতলা, আপনি পেয়ে যাবেন স্বামীনারায়ণ মন্দির। সহজে চলে আসতে পারবেন স্বামীনারায়ণ মন্দিরে, কারণ আমতলাতেই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির রয়েছে। আর একটা বিষয় হলো, ধর্মতলা থেকেও যে কোনো বাস, আমতলাগামী যে কোনো বাসে আপনি স্বামীনারায়ণ মন্দিরে চলে আসতে পারেন। এছাড়া যদি পার্সোনাল গাড়ি থেকে, পার্সোনাল গাড়িতে তো আসা আরও সুবিধা। তা মেট্রো হয়ে যাওয়ায় অনেক সুবিধা হয়েছে, আরও দ্রুত আসতে পারবেন। খুব সুন্দর এই স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দিরের একটা নিরিবিলি, নিস্তব্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মন ভরিয়ে দেয়। তবে স্বামীনারায়ণ মন্দির আমরা উপর সব দেখি ঠিকই, কিন্তু স্বামীনারায়ণ মন্দিরের সবথেকে আসল রহস্য বা গোপন জায়গাটি কোথায় জানেন? স্বামীনারায়ণ মন্দির আমরা যেটা দেখছি তারও নিচে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে একটি মন্দির আছে, যেখানে সোনার স্বামীনারায়ণ রয়েছে, যেখানে আপনি 50 টাকা করে টিকিট কাটলে তাকে জল দিয়ে স্নান করানোর সুযোগ পাবেন এবং প্রসাদও পাবেন। আমরা সেই মতো স্বামীনারায়ণকে স্নান করিয়েছি এবং বাড়িতে প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ নিয়ে আসার ব্যবস্থা আছে। প্রসাদের মধ্যে মিষ্টি থাকে এবং স্বামীনারায়ণ মন্দিরের যে গঙ্গাসাগরের জল আছে, শান্তির জল থাকে, আর থাকে হাতে বাঁধার ধাগা। অপূর্ব সুন্দর এই স্বামীনারায়ণ মন্দির, মন জুড়িয়ে যায়। শুধু কি তাই, এর যে কারুকাজ এবং এখানকার মানুষদের ব্যবহার, এবং আপনি দীর্ঘক্ষণ বসে থাকুন না, মনটা অন্যরকম হয়ে যাবে। তা স্বামীনারায়ণ মন্দির কেমন লাগলো জানান। দেখা হবে নতুন ভিডিওতে।
আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আরও নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন, কমেন্ট করুন। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের ক্যান্টিন। এবার ক্যান্টিনটা আসুন ঘুরিয়ে দেখাই।